শোনো, সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে। সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98-99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বিরাট বড় ঘোষণা পর্ষদের এবং বিরাট খুশির খবর, বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই তোমাদের মাথায় নানা রকম কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে যে সকলে কি পাশ করে যাবে? আমার অঙ্ক পরীক্ষা ভালো হয়নি, ঠিক আছে, আমার ভৌত বিজ্ঞান পরীক্ষা ভালো হয়নি, আমার জীবন বিজ্ঞান পরীক্ষা ভালো হয়নি, আমার ইতিহাস পরীক্ষা ভালো হয়নি, আমি কি পাশ করতে পারবো? গ্রেস নম্বর কত দিবে? সমস্ত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও এবং এই ভিডিওটা তোমরা প্রচুর 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 শেয়ার করো। ঠিক আছে, তো প্রথমেই আমি যে সবচেয়ে বড় আপডেট দিব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা। ঠিক আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি যেটা বলেছেন, তিনি কিন্তু আগের বছরও বলে দিয়েছিল যে বাড়িয়ে দাও নাম্বার, এবং তিনি এবারও বলেছেন যে আগে সকলে 60-65 করে পাত, কিন্তু এখন সবাই 90-95 পায়। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এবং যারা পরীক্ষায়, তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, পরীক্ষায় যারা লিখে এসেছো সকলেই পাশ করবে। যারা খাতায় কিছু লেখনি তোমরা কিন্তু পাশ করতে পারবে না, সোজা কথা। ঠিক আছে, পাশাপাশি যেমন ধরো আমরা সকলেই জানি মাধ্যমিকে 25 পেলে পাস, সেখানে 10 নম্বর স্কুল থেকে দিয়ে দেওয়া হয়, 9-10 পায় সকলকে দিয়ে দেওয়া হয়, লেখে তোমাকে 15 তুলতে হবে। এবার দেখা যাচ্ছে যে তোমার ইতিহাস পরীক্ষা, ভৌত বিজ্ঞান পরীক্ষা বা অঙ্ক পরীক্ষা, ঠিক আছে, বা জীবন বিজ্ঞান পরীক্ষা বা বাংলা পরীক্ষা ভালো হয়নি। ঠিক আছে, বাংলাতে তুমি বা ধরো তুমি ইতিহাসে তুমি 15 কাছাকাছি পেয়েছো, সেই থেকে যদি তুমি 2-3 নাম্বার কম পেয়ে যাও, তখন কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাস করে দেওয়া হবে। ঠিক আছে, তো একদমই চিন্তা করবে না, যারা ন্যূনতম লিখে এসেছো সকলে পাশ করবে। এবং অনেকে কিন্তু স্কুলে প্রজেক্ট জমা দাওনি, তোমরা কিন্তু পাশ করে যাবে। বেশ কিছু স্কুল রয়েছে প্রজেক্ট না জমা দিলেও কিন্তু তোমাদেরকে নম্বর দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। এবং একান্তই যারা প্রজেক্ট জমা দাওনি, সেক্ষেত্রে তোমার প্রজেক্টের নম্বর স্কুল থেকে পাঠিয়েছি কিনা তোমরা একবার স্কুলে গিয়ে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, সকলে কিন্তু ভালো নম্বর পাবে যারা লিখে এসেছো। ঠিক আছে, যেমনটা আমি বলেছিলাম, লিখে আসতে হবে, লিখে এলেই কিন্তু পাশ করে যাবে। মাধ্যমিক হবে কিনা আমি জানি না, কোনো অসুবিধা নেই। আপনারা কি করাবেন? পর্ষদ নিজে তদন্ত করবে না কোনো সংস্থাকে তদন্ত করতে দেবে? না না, পর্ষদ কেন তদন্ত করবে? পর্ষদ ইজ পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এটা মনে রাখবেন কিন্তু। এবং আমরা খুব ক্লোজলি প্রশাসনের সঙ্গে কাজ করি। রাজ্য প্রশাসন এত ভালো কাজ করছে, আপনাদের আস্থা নেই কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনাদের এত 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 আশঙ্কা ছিল বাচ্চারা পৌঁছবে না, সবাই পৌঁছে যাচ্ছে, কেন আপনারা সাধুবাদ জানাচ্ছেন না প্রশাসন যে ব্যবস্থা খুব ভালো হয়েছে? আপনারা কেন আশঙ্কা আবার করছেন যে কিরম হবে? তদন্ত ভালো হবে, কেন হবে না? আমরা যে কাজটা গতকালই বলেছি যেগুলো সাবমিট করার, যেখানে আপনার এভিডেন্স আছে সেগুলো তো সাবমিটেড, লোকালি পুলিশ স্টেশনের কাছে সাবমিটেড। ডিউ প্রসেস, লয়ের ডিউ প্রসেস ফলোড হবে, দেশের আইন ফলো করে সব কিছু হবে। পুলিশই তদন্ত করবে? না, ডিউ প্রসেস ফলো করে সব কিছু হবে। কেন প্রসেস ফলো করে হবে? ব্যবহার করার পরও এই যে কিচ্ছু দেখুন, আবার বলি, আমি কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি কোয়েশ্চেন পেপারে, আমি কিছু ব্যবহার করি। আমি কিচ্ছু ব্যবহার করছি, আমি একটা জিনিস, প্রশ্নটাও যেরকম ছাপা আছে, এবারে আপনি বলবেন প্রশ্ন ব্যবহার করছি, প্রশ্ন ছেপে বিতরণ করছি, তার সঙ্গে কিউআর কোডটাও ছাপা আছে। সো আই এম নট ডুইং এনিথিং। যে কিউআর কোডের জন্য এই বিষয়গুলো সামনে আসছে, তার মানে এটা নয় যে 3জন এসে আছেন, আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছেন কনফিডেন্সিয়াল সেকশনে, সেটা আপনারা জানবেন, একজনকে টার্গেট করা হবে। আরও একজন আছেন যিনি কিনা অফিস বিয়ারের আরেকটা ইউনিয়ন, আমি খুব সন্ত্রস্ত। আবার বলবে যে অমুক আছে, তাহলে তাকে কেন রাখা হলো? কিন্তু আমার বোর্ড তুলে দেওয়ার মতন অবস্থা। আমি তো আসছে বছর মাধ্যমিক হবে কিনা আমি জানি না, কিন্তু আপনারা যেভাবে প্রশ্নগুলোকে নিয়ে আসছেন আমার সামনে, হ্যাঁ, তো আসছে বছর মাধ্যমিক করতে পারবো না তো যদি এইভাবে প্রতিটা ইউনিয়নের লোককে আমাকে সরিয়ে দিতে হয়। মানে সবাই কিন্তু পরীক্ষার সঙ্গে যুক্ত এখন, এবং সিরিয়াস ব্যাপার। প্রশ্ন অ্যাকচুয়ালি প্রিন্টেড প্রশ্ন বেরোচ্ছে ইউনিয়নের লোকেরা। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও।
আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। 2024 সালে প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক কিন্তু ইতিমধ্যে তোমরা দিয়ে ফেললে। তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা। তোমাদের রেজাল্ট ভীষণ ভালো হবে। সমস্ত তথ্য, কারা পাস করবে, কারা ফেল করবে, কাদেরকে গ্রেস নম্বর দেওয়া হবে, সব তথ্য তোমরা এখানেই পাবে। সুতরাং এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।